আসসালামু আলাইকুম। ফিচার কানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের হচ্ছে যে ৩ নম্বর পর্ব। এই পর্বে আমরা তোমার পক্ষে ঝ থেকে সমাধান করব যতটুকু করা যায় আরকি। কেমন? আ এগুলো আমাদের ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করে তারপরে এটা হচ্ছে সূত্র ফেলে সমাধান করা। তাহলে এখানে ঝ নম্বরটা যেটা আছে সেটা আমি একটু তুলে নিই আগে। তাহলে আমরা লিখব এখন এর বর্গ। এর বর্গ যেহেতু আমাদের আগে বর্গ করতে বলছে, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, এটাকে আমরা ব্র্যাকেট করে বর্গ করলাম। এখন এটা বর্গ হয়ে গেছে, বুঝছো? তারপর আমরা এই পুরোটাকে, দেখো এই পুরোটাকে আমরা মাইনাস সহকারে এই পুরোটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ছে না এখন? হ্যাঁ, তোমরা এগুলো লিখবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা লিখবো। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার, এ বলতে এখানে তোমার এক্স ওয়াই জেড এ স্কয়ার মাইনাস টু এ বি। টু এটা করতে গিয়ে তোমার সূত্রের টু, কেমন? টু এ, এ বলতে এখানে মাইনাস এক্স ওয়াই জেড টু এ, বি বলতে এ বি সি, টু এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার, কেমন? দেখো এ স্কয়ার মাইনাস টু এ, এ বলতে এই পুরোটা মাইনাস সহকারে, এ বি বলতে এ বি সি, টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এখন আমরা সমাধান করবো। দেখো এই তোমার স্কয়ারটা হচ্ছে মাইনাস এক্স স্কয়ার, আবার হচ্ছে ওয়াই স্কয়ার, আবার হচ্ছে কত জেড স্কয়ার। তাহলে মাইনাস এক্স কে স্কয়ার করলে, দেখো এই মাইনাসটা কিন্তু সবার আগে আছে না, সবার সাথে থাকবে মাইনাসটা। আমরা একটা কাজ করলে হয়ে যাবে। মাইনাস এক্স হোল স্কয়ার মানে হচ্ছে মাইনাস এক্স দুইটা গুণাকারে। তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, অর্থাৎ এটা এটা যাবে না, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। তাহলে এক্স আর এক্স গুণ করলে তোমার এস স্কয়ার। তারপর একটা করলে হবে আমাদের, তারপর হচ্ছে বাকিটা হবে ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে কত জেড স্কয়ার। এখানে তোমার মাইনাসে মাইনাস দাও। হুম, তারপর হচ্ছে তাহলে টুর সাথে এগুলো গুণ করলে দেখো কি হয়। আমরা একটু এখানে সাজাই লিখি। ব্র্যাকেট দিচ্ছি কি জন্য একটু পরে বুঝতে পারবে কেন ব্র্যাকেট দিচ্ছি এখানে। এখানে মাইনাস আরেকটা আছে না, এই জন্য আমরা ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে টু মাইনাস এখানে বসে আমরা টু এ বি সি, আমরা একটু সাজিয়ে লিখতেছি রে, কেমন? এ বি সি, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এখানে ব্র্যাকেট শেষ করি প্লাস। তাহলে এ কে স্কয়ার করলে কত হবে এ স্কয়ার, বি কে স্কয়ার করলে বি স্কয়ার, তারপর সি কে স্কয়ার করলে কত হবে সি স্কয়ার। এখন দেখো এস স্কয়ার ও স্কয়ার জেড স্কয়ার। দেখো এই ব্র্যাকেটটা তোলার জন্য, অর্থাৎ এই মাইনাস মাইনাস গুণ করলে কি হবে প্লাস হয়ে যাবে, কেমন? এটা আমরা এই লাইনে করতে পারতাম, আমি করিনি, জাস্ট তোমাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য। তারপর টু এ বি সি, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? এটা, এখানে আর কোনো কিছু করার নাই, কেমন? ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস টু এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো? ঝ নম্বরে এটা হচ্ছে আনসার। এরপর আমরা তোমার ইয়ে নম্বর আছে, ইয়ে নম্বর করি। আমি একটু খাতায় তুলে নিই। এটাও সেম, বুঝছো? অর্থাৎ একটা বুঝলে তোমরা বাকিগুলো পারবা ইনশাল্লাহ। এর বর্গ
তাহলে এটার আগে আমরা বর্গ করে নিই। এটা কিউব, সরি, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। একটু তাড়াহুড়া করতে গিয়ে ভুলে যায়। তাহলে আমরা বর্গ করলাম, বর্গ করার পর আমরা বাকি কাজটা করবো এখন। তাহলে এই পুরোটাকে যদি আমরা এ ধরি, এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার না, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে যে এ বলতে এটা পুরোটা এ স্কোয়ার মাইনাস 2 এ বি। এ বলতে এই পুরোটা তোমার এ স্কোয়ার এক্স কিউব, এই পুরোটা 2 এ, বি বলতে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কোনটা? এটা হচ্ছে বি, বি স্কোয়ার হয়ে গেছে, বুঝছো? এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। এখন কাজ করব, দেখো এ স্কোয়ার এদিকে পাওয়ার কত আছে, স্কোয়ার তো 2 আছে, পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে এ স্কোয়ার এই 2 আর 2 গুণ করলে 4 হবে, এ টু দি 4 এক্স আছে, আর এটা গুণ করলে কত হবে, 6 হবে। কেন? পাওয়ার পাওয়ারে গুণ হয়, এটার জন্য 2। তাহলে এ স্কোয়ার, আর এদিকে আছে কিছু এ নাই, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার। বি স্কোয়ারটা আগে লিখবো আমরা, সাজিয়ে লিখতেছি আর কিছু না। তারপর হচ্ছে যে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ এর পরে বি আসে, তারপর হচ্ছে এক্স আছে, তোমার ওয়াই আসে, এই জন্য আমরা সাজিয়ে লিখছি আর কিছু না, লেটার সিস্টেম আর কি। বি স্কোয়ার কে আমরা হোল স্কোয়ার করলে কত হবে, বি টু দি পাওয়ার 4, আর হচ্ছে যে দেখো 7 দুগুণ 8 হবে, ওয়াই টু দি পাওয়ার 8, বুঝছো? ওয়াই টু দি পাওয়ার 4 কে স্কোয়ার করলে কত হয়, ওয়াই টু দি পাওয়ার 8। এটা যদি না বুঝো আমি দেখাই, ওয়াই টু দি পাওয়ার 4 কে স্কোয়ার করা মানে হচ্ছে যে ওয়াই টু দি পাওয়ার দুইটা কি হওয়া, গুণ হওয়া। তাহলে গুণের বেলা পাওয়ার কি হয়, যোগ হয় না? তাহলে ওয়াই আছে, ওয়াই লিখো, 4 আর 4 যোগ করলে কত, 8। দেখছো, 8। তারপর এখানে তো আমাদের আর কোনো কিছু করার নাই, তাহলে এটাই হবে আমাদের আনসার, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে আমাদের আনসার। কেমন, ইয়ে নম্বরের এটা আনসার। এরপরও পরবর্তী যেটা আছে সেটা আমি খাতে তুলে নিই আগে। দেখো শুধু একটা মাত্র সংখ্যা আছে, এর বর্গ, একটা মাত্র সংখ্যা আছে। এই সংখ্যাগুলো দেখে তোমরা ভয় পেও না, আগে এটাকে আমরা আমাদের ভাঙতে হবে। এখানে 108 আছে না, এটা আমরা ভেঙে এরকম লিখতে পারি। দেখো তো, এর দুটোটা যোগ করলে টিকিটে পাওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই। 100, আর এখানে তোমার 100, এখানে হচ্ছে 8, তাহলে যোগ করলে কত হয়, 108। কেমন? তাহলে এটা এখন সূত্রে আমরা ফেলতে পারলাম। এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি বলতে এখানে 8, কেমন, বি প্লাস তারপর হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার। একটা সংখ্যা আছে এই জন্য এখানে আমরা কি দিই নাই, ব্র্যাকেট দিই নাই, বুঝছো? তাহলে 1 কে স্কোয়ার করলে 1 হবে, আর হচ্ছে দুইটা শূন্যকে স্কোয়ার করলে কয়টা হয়ে যাবে, 7টা শূন্য হয়ে যাবে। অর্থাৎ এটা কত হলো এখন, 10,000 প্লাস 2 দিয়ে 100কে গুণ করলে কত হবে তোমার, 200, 200 দিয়ে 8কে গুণ করলে 1600, 8কে স্কোয়ার করলে কত, 8×64, কেমন? করার পর সবগুলো যোগ করার পর আমরা পাবো কত, হ্যাঁ
আমরা পাবো 11,664। 11,664। তাহলে সুতরাং আনসার, আমি আগে যোগ করে রাখছিলাম, এই জন্য আমার মনে আছে। তোমরা একটু যোগ করে দেখবে কেমন। এটা হচ্ছে আমাদের ঠ নম্বরের আনসার। এরপর আমরা ঠ নম্বরটা করবো। ঠ নম্বর তো তোমার ছিল কত যেন, 606। তাহলে দেখো এইটাও একটা সংখ্যা। তাহলে এইটাও আমরা এর আগে যেটা করছি ওভাবে করতে হবে। 600-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হবে, 606। তারপর এটাকে আমরা বর্গ করলাম, বুঝছো? এটাকে বাংলা আর কি, এটাকে বাংলা। তারপর হচ্ছে এটাও এ, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, কেমন? তাহলে ব্র্যাকেট কেন দিই না এটা তো তোমাদের একটু আগে বললাম। তাহলে 6 কে স্কয়ার করলে 636, আর 2টা শূন্য কে স্কয়ার করলে কয়টা হবে তোমার, 4টা শূন্য হবে, কেমন? 4টা শূন্য, আর 3,60,000 এটা। 600 দিয়ে 2কে গুণ করলে 1200, আর 6কে আমরা যদি গুণ করলে তার কত হবে, 7,200। 7,200 প্লাস 600 কত, 36। স্কয়ার মানে 6 2টা গুণ। তাহলে যোগ করে আমরা কত পাচ্ছি, 3,00,000 তোমার 67,236। 3,67,236, এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো? এটা আনসার। তার এরপর আছে তোমার ড নম্বর থেকে আমরা পরবর্তী করব। যেহেতু ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর সকলের কাছে একটা অনুরোধ, যেহেতু হচ্ছে তোমাদের ক্লাসটা নতুন, যেহেতু চ্যানেলটা নতুন, সবার কাছে একটা অনুরোধ থাকবে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।